হচ্ছে বলো তো এসব দাদা ভাই? কথাটা হুট করে চলে গেল, এখন অগ্নিদারও এই অবস্থা। কথার জীবনের আর কোনো অস্তিত্বই থাকবে না। কি বলছিস? এরকম বলিস না। আমার যে কি দুশ্চিন্তা হচ্ছে তুই ভাবতে পারবি না। আচ্ছা এখন এত দুশ্চিন্তা করার কিছু নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো ওরা অ্যান্টিডোট জোগাড় করার চেষ্টা করছে, কিচ্ছু হবে না। দেখো কিচ্ছু হবে না। জুনি তুই একটু শান্ত হ, দেখি সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। দাদা ভাই ব্রো ঠিক হয়ে যাবে বল। ব্রো আমাদের ছেড়ে তো কিছুতে ব্রো ঠিক হয়ে যাবে বল। অগ্নি শেষ হলো কিনা সেটা আমায় জানতে হবে। এই বিষের তো অ্যান্টিডোট ছাড়া কোনো বাঁচার আশা নেই, তার মানে শিওর ডেথ। সিস্টার সিনিয়র ডক্টর কখন আসবে? এসে পড়বেন, আমি আসলেই আপনাদের জানাচ্ছি। কখন আসবে বলতে আচ্ছা কি হয়েছে আমাকে কেউ বলবে? হোয়াট হ্যাপেন্ড টু এভি? হোয়াট হ্যাপেন্ড? রেনু, আর যদি কথা মা থাকতো আমি নিশ্চিত পাচকের কিচ্ছু হতো না। ডাক্তারবাবু কেমন দেখলেন? মারাত্মক বিষ প্রবেশ করেছে ওনার শরীরে। তাহলে এখন কি করণীয়, মানে কিভাবে সুস্থ করা যাবে ওকে? ডাক্তারবাবু যেভাবেই হোক অগ্নিদাকে সুস্থ করে তুলুন, অগ্নিদার যেন কিছু না হয়। দেখুন আমরা তো সুস্থ করতেই চাই, কিন্তু বিষটা ছড়িয়ে পড়ছে সারা শরীরে, রক্তে মিশছে তো, তাই এখন কিছু করতে পারাটাও মুশকিলের। তারপর পেশেন্টের সেন্স নেই। কি করবো এখন? কি করে বাঁচাবো পাচক মশাইকে? প্লিজ ডক্টর, প্লিজ আপনি প্লিজ হাল ছাড়বেন না। যা করণীয় আপনি যা করার করুন প্লিজ। আমরা যা করার হয় করব, আপনি শুধু সুস্থ করে দিন ওকে। ইয়েস ডক্টর, আপনি খরচ নিয়ে ভাববেন না। দেখুন আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু বিষয়টা এখন আমাদের হাতে নেই। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, অক্সিজেন সাপোর্টে রয়েছে, তাই 24 ঘন্টা না কাটলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। যে বিষটা ওনার শরীরে প্রবেশ করেছে সেটাকে ঠিক করতে গেলে প্রথমে সেই বিষটার একটা আইডেন্টিফিকেশন করে অ্যান্টিডোট তৈরি করতে হবে। সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এবারে মোক্ষম ওষুধটা পেয়েছে এভি, আর ও বাঁচবে না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।